আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, একতাই শক্তি। এই তো এখনও এক সপ্তাহ হয়নি, তরমুজের কেজি কত করে ছিল মনে আছে? 80 টাকা করে কেজি। সো দেখা যাচ্ছে একটা বড় তরমুজ নিলে 9 থেকে 10 কেজি হতো 700 থেকে 800 টাকা দাম পড়তো। এখন তরমুজের দাম কত চেক দিচ্ছেন বাজারে? যে 25 থেকে 30 টাকা করে পার কেজি তরমুজ বাজারে বিক্রয় হচ্ছে। তারপর অনেকে কিনতেছে না, তরমুজ পচে যাচ্ছে। কেন? কারণ আমাদের ইউনিটি। এই যে বাজারে কিছুদিন পর পরে জিনিসের দাম বেড়ে যায়, এগুলো কন্ট্রোল করতে পারবি কিন্তু আমরা নিজেরাই। যেই পণ্যগুলোর দাম বাজারে বৃদ্ধি পাচ্ছে ওইগুলো যদি আমরা কিছুদিনের জন্য খাওয়া অফ করে দিই, দেখবেন অটোমেটিক দাম কমে গেছে। তো আসলে আমরা যদি ইউনাইটেড হই, আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে, সো আমরা এগুলা ইজিলি ওভারকাম করতে পারবো। সো এখন আসি আর একটা হট টপিক, গরুর মাংস। গরুর মাংসের এমন একটা অবস্থা এখন যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ক্লাস ফ্যামিলিদের জন্য গরুর মাংস খাওয়া আকাশ কুসুম কল্পনা হয়ে গেছে। সো এই সিন্ডিকেটটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। জাস্ট আপনারা 7 দিন গরুর মাংস খাবেন না, দেখবেন অটোমেটিকলি গরুর মাংসের দাম 500 টাকাতে চলে আসবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক ব্যবসায়ী কিন্তু অনেক কম দামে গরুর মাংস বিক্রয় করছে। তারা কীভাবে করতেছে? আমরা চাইলেই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা চেঞ্জ করতে পারি। শুধু আমাদের ভিতরে থাকা লাগবে ইউনিটি, সদিচ্ছা। উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমাদের ইউনিটির কিন্তু কোনো বিকল্প নেই। আশা করি আমরা সব কিছুতেই ইউনিটি থাকবো, আমরা বাঙালি।